পুরো বছর আমার হাত খালি থাকে, কিন্তু পুজোর আগে নেল আর্ট তো আমি অবশ্যই করাবো, বছরে একবার হলেও। তাই আমি চলে এসেছিলাম নেল আর্ট করাতে। আমি জানি অনেকের নেল আর্ট ভালো লাগে করতে, আমারও ভালো লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে না। আর আমার আঙুলগুলো আর নখগুলো এমন ধরনের কি আমি তোমাদের কোনো উদাহরণও দিতে পারছি না কি ধরনের। নখ তো জীবনে বাড়েই না, আঙুলগুলো আছে একদম গোলু গোলু টাইপের, আর নখগুলো ঠিক সব খাড়া খাড়া, একদম স্বর্গের দিকে তাকিয়ে। তো বেশি বড় বড় নেল রাখলেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই আমি ছোট ছোট নেলস রাখছি। তোমরা দেখতে পাচ্ছ আমার নেলসের কাটিং গুলো। আর এই যে মেশিনটা ইউজ করে, আমি জানি না এটাকে কি বলে, যখন এটা ইউজ হয় না, বিশ্বাস করো আমার খুবই খুবই ভয় লাগে। মনে হয় এক্ষুনি কেটে ফেটে রক্ত বেরিয়ে যাবে হয়তো। নেল আর্ট করাতে গেলে কত লম্বা প্রসেস থাকে, আর তার জন্য দরকার হয় অনেক অনেক ধৈর্য। আর আমার মধ্যে ধৈর্যের বিন্দু মাত্র নেই। আর তাই তো খারাপ হোক ভালো হোক, আমি প্রত্যেকটা কথাই বলি হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, কারণ এতক্ষণ আমি বুঝতে পারবো না। নেল আর্টের সব থেকে কিউট পার্ট এই গুলগুলি, এই ইগলুর মতো জিনিসটা আমার কিন্তু খুবই ভালো লাগে। অনেকবার আমার ইচ্ছে হয় জানো কি নেল আর্টটা শিখে ফেলি, তারপরে মনে হয় না, নেল আর্ট করার জন্য ধৈর্য দেয়, সেটাই তো আমার মধ্যে নেই। তো ফাইনালি এখানে আমার নেলসের 80% কাজ তো কমপ্লিট হয়েই গেছে। এবারে বাকি সব থেকে মেন পার্ট। আর আমার সামনে রেখে দিয়েছিল এতগুলো কালার, যার মধ্যে কনফিউজ হয়ে আমি মাত্র দুটো কালার চুজ করেছিলাম, এই পাউডার ব্লুটা অ্যান্ড পাউডার পিঙ্ক। তো আমি চুজ করেছি পিঙ্ক কালার, কারণ এটা অনেকটা সফট সফট মনে হচ্ছিল, অনেকদিন আমি হাতে রাখতে পারবো। আমি একদমই নেলসের ডিজাইন করার, আলাদা আলাদা কালার করার আমার একেবারে ভালো লাগে না। আমি আছে একদম সিম্পল নেলস থাকবে ব্যাস। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, আজ হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ। আর কতদিন নেলসটা থাকে আমি তোমাদেরকে দেখাবো, কারণ আমার এই ধরনের নখ না কি আমার নেলস থাকেই না। তো তোমরা বলো কালারটা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, তোমাদের পুজোর সাজুগুজু কত দূর এগোলো প্লিজ আমাকে জানিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।